কোশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম, কাউকে পাবো না জেনেও তাকে ভালো লাগে। যদি এরকমটা হয়, কাউকে পাবো না জেনেও তাকে ভালো লাগে, তাহলে ওই সময় তোমার করণীয়টা থাকবে কি? আজকে এইটি নিয়েই কথা বলবো। এই ভিডিওটাকে আমি সব থাকতে একটি গুরুত্বপূর্ণ পার্ট মনে করি। কারণটা কি, এই যে একটি সিচুয়েশনটা যারা বুঝতে পেরেছে, একটা অচল প্রেম আর একটি পরিপূর্ণতা প্রেম যারা ফেস করেছে তারাই বুঝবে। এগুলো আমরা যখন কোনো গল্প বই বা কোনো রূপকথা বা কোনো উপন্যাস পড়ি, তখন কিন্তু এগুলো শুনতে অনেকটাই ইন্টারেস্টিং লাগে। বাট যদি রিয়েল লাইফে এরকম কিছু হয়, তখন কিন্তু মানুষ অনেকটা ডিপ্রেশনে, অনেকটা চিন্তাতে চলে যায় কাইন্ডলি। তুমি হয়তো ভাবছো যে এই ভিডিওটা আমার জন্য ইম্পর্টেন্ট নয়, বা এগুলো তো আমি কোনোদিন ফিল করিনি। হয়তো আগে করেছো, বা তোমার কোনো আত্মীয় পরিবারে বা তোমার কোনো বন্ধু এই ডিপ্রেশনে চলছে, তাকেই ভিডিওটাকে তুমি শেয়ার করে দাও। আমাদের প্রত্যেকের জীবনে কোনো দিন না কোনো দিন প্রেম এসে হয়তো ভেঙে গিয়েছে যে, বা চলেও গিয়েছে। এমনও না যে তুমি কাউকে ভালোবেসেছো বা চেয়েছো তাকেও তোমাকে ভালোবাসতে হবে বা চাইতে হবে, এমনটা কিন্তু নয় যে তাকে পাবো না জেনেও তাকে ভালোবাসি। আজকে এইটা নিয়েই কথা বলবো। সঙ্গে আছে আমি গোবিন্দ। তুমি যদি আমাকে ইউটিউব বাদে আলাদা কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো, তো যাও আমার ইউটিউবে যাও, গিয়ে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করে দাও, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। এইটাই রিকোয়েস্ট। তাকে পাবো না জেনেও তাকে ভালোবাসি, প্রশ্নটা কিন্তু এর মধ্যেই আছে, কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। কেননা মনে সবসময় একটাই কথা, চাকে পেতে হবে, এইটা হচ্ছে মনে সবসময় ভাসছে। এবার যখন তাকে তুমি ভাবেই না, তাহলে ভালোবাসার দরকার কি ভাই? কিন্তু আমাদের কি মাইন্ডে সবসময় একটা চিন্তা, ওকে পেতে হবে। তাই আমাদের মাইন্ডে সবসময় চলে, যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি ওর ছবি দেখতেছি, ওর পুরনো স্মৃতিগুলো দেখতেছি, কোনো 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 ভেবে এসেছে কেন ভাই এগুলো, তখন পাবে আমাকে পেতেই হবে। এরকম মাইন্ডসেটটাই আমাদের মনের ভিতরে একটি সবসময়ের জন্য পেন দেয়, বা একটি দুঃখ ব্যথা অনুভব করি আমি। যেমনটা হয় যে একটি জুয়ারি যখন জুয়া খেলতে বসে, জুয়ার দান মারার আগেই কিন্তু সে ভেবে নেয় যে এই যদি জুয়াটা আমার লাগে, আমি এত টাকা পেয়ে যাব। কিন্তু ও জানে না, যখন ও লস যদি করে ফেলে, তাহলে ওর জীবনের সব কিছুটা লস হয়ে গেল। আমরা ভাবার আগে কারোর যখন পছন্দ হয়ে যায়, কারোর প্রেমে যখন আসক্তে পড়ে যাই, তার প্রতি মায়াতে পড়ে যায়, তাকে পাবও না জেনেও তার মায়াতে পড়ে যায়। কেন ভাই? তুমি যাকে প্রেম বলছো, ওটা কি আদৌ প্রেম? হয়তো একটা মেয়েকে তোমার তার সঙ্গে 1 মাস 2 মাস 6 মাস কথা বলতেছ, তার মায়াতে তুমি পড়ে গেলে, বা তার প্রেমে তুমি পড়ে গেলে। এটাও তো হওয়া স্বাভাবিক যে তুমি যাকে চাইছো সে তো তোমাকে চাইতে হবে। তুমি কাকে বিশ্বাস করছো? একটি স্মার্টফোনকে তুমি বিশ্বাস করো, যেটা জড় পদার্থ, ওটা তো মানা যায়। বাট একটি মানুষের জীবনে তুমি যদি কাউকে তাকে চেয়ে থাকো, বাট সে যদি তোমাকে না চেয়ে থাকে, এখানে আর কিছু করার নেই। তাই বলছি ভাই, এসব মাথা থেকে ধীরে ধীরে করে বের করে দিতে হবে। কেননা একটি মানুষের প্রতি আসক্ত যখন বেড়ে যায়, তখন বুকের ভিতরে সবসময় জন্য একটি কিছু চাপ বা ছটপট করে, যে ওকে বোধহয় পাওয়া হলো না, বা ওকে যদি পেতাম আমার জীবনটা একটি অন্য অন্য মানে লেভেলে পৌঁছে যেত। এরকমটা আমাদের সবসময় যে মাইন্ডসেট একটা হয়ে থাকে, এটা তো ঠিক না। যে ওকে পেতেই হবে, এই যে চিন্তা ভাবনাটা আমাদের মাইন্ডের মধ্যে সবসময় ঘুরপাক করে। বলছি ভাই, এখন বা এর আগে যদি তুমি নিজের লাইফে যদি যে সময়টা আগে ইনভেস্ট করে দিয়েছো, বা যারা এই সময়টা ইনভেস্ট ফেস করেছো, তারা যদি এই সময়টাকে করোনা কোনো একটা কাজে লাগাতে, বা যদি তোমার লাইফের দিকে তুমি সময় দিতে, তাহলে হয়তো অনেক উঁচু একটি লেভেলে তুমি পৌঁছে যেতে।
তাই বলি যে নিজের কেরিয়ার এবং লাইফের উপরে নজর দাও। আজকে একটা ছোট্ট কথা বলি আজকের ভিডিওটা শেষ করব। দেখো, আমার যে হাতে আমি স্মার্টফোনটা ধরে রেখেছি, এই স্মার্টফোনটা আমি যদি একটানা বড় জোর 1 ঘন্টা কি 2 ঘন্টা ধরে থাকতে পারবো, যদি তার বেশি ধরে থাকি 2 থেকে 3 ঘন্টা, তখন কি হবে যে হাতটি ধীরে ধীরে ব্যথা হতে শুরু করবে। যখন আরও তার 5-6 ঘন্টা কি 10 ঘন্টায় দিয়ে একটানা ধরে রাখি, তখন কি হবে যে ধীরে ধীরে সারা শরীরটা কিন্তু ব্যথা হতে শুরু করবে। তেমনই তোমার ভিতরে একটি চিন্তা ভাবনা সবসময় জন্য তোমার ব্রেনের ভিতরে পেন দিচ্ছে, তোমাকে তোমার মনের ভিতরে সবসময় পেন দিচ্ছে না, এইটাকে আমাকে পেতেই হবে, এটাকে চিন্তা ভাবনা তোমার শরীরে এমন একটা ঢুকে গেছে, তুমি কি মনে করছো শুধু কি শরীরের মধ্যে ব্যথা হয়? না, মনেরও মধ্যে ব্যথা হয়। আমি জাস্ট স্মার্টফোনের উপরে উদাহরণ দিয়েই বললাম। আমি তো স্মার্টফোনটাকে কেবলমাত্র 10 থেকে 15 ঘন্টা হয়তো ধরে রাখবো, তার জন্য ব্যথা। কিন্তু তুমি যে একটি মাইন্ডসেট, সবসময় যে একটি চিন্তা ভাবনা তোমার মাইন্ডের মধ্যে, তুমি যে আজ বছরের পর বছর, মাসের পর মাস যে ভরে রেখেছো, এই যে একটা মাইন্ডসেট যে ওকে পেতেই হবে, এই যে একটা চিন্তা ধারণা, তোমার রাতের ঘুম উড়িয়ে যায়। এইটা আগে তোমার মাইন্ড থেকে ক্লিয়ার করো, মাইন্ড ফ্রেশ করো, তারপরেই দেখো কীরকম মাইন্ড বা কীরকম লাইফটা ইমপ্রেশন হয়, আগলের দিকে ইনক্রিজ হতে থাকে।